হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খাসির মাংস লাল ঝোল। এখানে দেখো আমি আলুটাকে ভেজে নিয়েছি আর এই যে খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু 1 কিলো খাসির মাংস আছে। আর এদিকে দেখো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই গোটা গরম মশলা দেওয়ার পরে যখন পেঁয়াজ দেওয়া হয় না, তখন ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আমার এই ফ্লেভারটা কিন্তু ভীষণই পছন্দ হয়। আর এখন দেখো আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খাসির মাংস তো তোমরা অনেকভাবেই রান্না করেছো, এভাবেও একবার করে দেখতে পারো। আর এই যে দেখো আমি এখানে একটু মশলা করে নিয়েছি মিক্সিতে। তো মশলার কালারটা দেখো হলুদ হয়েছে। কেন হয়েছে সেটা তোমাদের একটু পরে বলছি, আর কি কি দিয়েছি সেটাও তোমাদের একটু পরে বলছি, দাঁড়াও। এদিকে দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম, তাই না? আর এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখন বলি এর মধ্যে কি কি দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে আমন্ড দিয়েছি 4টে, আর 2টো কাজু বাদাম দিয়েছি। আর সেই সঙ্গে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে হলুদ, লবণ, জিরে, ধনে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। আর এই মশলার মধ্যে আমি হলুদ দিয়েছিলাম, সেজন্য কালারটা এরকম হয়েছে। আজকে ভেবেছি রান্নাটা একটু শর্টকাটে করব, তো সেই জন্যই। আর শর্টকাটে করব, সেই সঙ্গে খুব টেস্টিও হবে। তো সেই জন্যই সমস্ত মশলাপাতি একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন দেখো মশলাটা আমি ভেজে নিচ্ছি। আর মশলা থেকে দেখো তেলটাও ছেড়ে এসছে। মশলাটার কালারটা কি সুন্দর এসেছে, তাই না? স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে, জানো। তোমরা এইভাবে একবার তৈরি করে দেখতে পারো বাড়িতে। আমার তো মনে হয় খুবই সুন্দর হবে, আর আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগবে। চলো এখন আমি মাংসটা নিয়ে আসি। মাংসটা তো আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম। আর এখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে গ্যাসটা একটু কম করে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যেহেতু খাসির মাংস অনেকটা সময় লাগবে। আর আজকের মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে সিটি দেব না, কারণ আজকের খাসির মাংসটা ছোট খাসি ছিল, তো 8 কিলো না 9 কিলো ওজনের ছিল, সেই জন্য। তো কচি খাসি বলতে পারো। তো সেই প্রেসার কুকারে যখন সিটি দেব না, তখন কিন্তু বেশ সময় ধরে মাংসটাকে আমার কষাতে হবে। তো মাংসটা ঢেকে দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি। এই জলটা, যে কোনো মাংস একটু বেশি করে কষিয়ে নিলে খেতে বেশ সুন্দর লাগে, আরও বিশেষ করে যদি খাসির মাংস হয়, তাই না বলো? আর এখন দেখো মাংসটা কিন্তু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখো জলটা অনেকটাই টেনে গেছে। অন্য মাংসর থেকে খাসির মাংস রান্না করতে একটু বেশি টাইম লাগে, তাই না বলো? তো দেখো এখানে আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ কষাবো না। এবার হচ্ছে আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি গরম জল দেবো। এই যে গরম জল আমি এখানে এক সাইডে বসিয়ে দিয়েছি। ঠান্ডা জলের থেকে গরম জল দিলে মনে হয় মাংসতে স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন দেখো আমি আরও একটু সময় ধরে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু এদিকে গরম জলটা হচ্ছিল। গরম জলটা এখনো হয়ে যায়নি, তো সেই জন্য ভাবলাম মাংসটা দেখি অনেকটাই নরম হয়ে গেছে। তো চলো এবার আমি এখানে গরম জলটা দিয়ে দিই। আর আজকে যেন ভীষণই গরম পড়েছে। কি করব বলো, গরমের মধ্যে রান্না বান্না করা খুবই ঝামেলা। আর খাসির মাংস তো রান্না করতে অনেকটাই সময় লাগে, কিছু করার নেই। গরমের মধ্যে ভালো খেতে হলে তো করতেই হবে। আর এই যে দেখো আমি 1 কড়াই জল দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখন চলো একটু ঢেকে দিই। তারপর বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখো ফুল অ্যান্ড ফাইনাল। চাইলে আমার এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করতেই পারো। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের দিনটা আমরা খাসির মাংস দিয়ে উপভোগ করি।